আচ্ছা, 2025 সালের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি এক্সামে যারা ম্যাথমেটিক্স সাবজেক্টে 9, 10 এবং 11, 12 এর জন্য বসতে চলেছো, তাদের একটা ফ্রি ব্যাচ আমাদের স্টার্ট হয়েছে। সেটা ফ্রাইডে এবং সানডে সন্ধেবেলায় ওই রাত 8টা থেকে দেখো আমাদের শিডিউল করা আছে, এটা হচ্ছে। এছাড়া আমাদের মোটামুটি ইউটিউব লাইভে ম্যাক্সিমাম দিনই কিন্তু ক্লাস রান করছে, এবং সমস্ত ডিটেলস কখন ক্লাস হচ্ছে এবং যাবতীয় সমস্ত কিছু কন্টেন্ট যা সমস্ত আছে, এভরিথিং অ্যাভেলেবেল ইন টেলিগ্রাম গ্রুপটাতে তোমরা জয়েন করে নাও। তো আজকের আহ, এই ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিছু বইয়ের নাম। ঠিক আছে, আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে কোন বইগুলো পড়বো। তো বই সম্পর্কে আমি অলরেডি আগের ভিডিওগুলোতে অনেক কিছুই বলেছি। তো ডাব্লিউবিএসএলএসটির জন্য ডাব্লিউবিএসএলএসটির জন্য ঠিক আছে, আমি এটাকে ঠিক ফুল লিস্ট অফ বুকস আমি ঠিক বলবো না, কারণ সম্পূর্ণ তালিকা তো দেওয়া সম্ভব নয়। ঠিক আছে? আহ, অনেকেই হয়তো এর বাইরেও অনেক বই পড়েছো, সেগুলোও ভালো বই। কিন্তু আমি এখানে স্ট্যান্ডার্ড সেই সমস্ত বইগুলোর কথা বলবো যেগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পড়ানো হয়ে থাকে। অর্থাৎ তোমরা অনার্স লেভেলে যে সমস্ত বইগুলো বিভিন্ন টপিকে পড়ে এসেছো, সেই বইগুলোর আমি জাস্ট তোমাদেরকে একটু রিকল করিয়ে দিচ্ছি যে এই বইগুলো তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? দেখো, প্রথমে যে বইটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের হায়ার অ্যালজেব্রা। এখানে দেখো একটু ছোট করে দেখা যাচ্ছে, এই যে এই বইটার কথা বলবো, হায়ার অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার। ঠিক আছে, এটা হায়ার অ্যালজেব্রা ক্লাসিক্যাল এবং ইন্ট্রোডাকশন টু রিয়েল অ্যানালাইসিস। তিনটে বইয়েরই রাইটার হচ্ছেন এস কে মাপা। ঠিক আছে, এস কে মাপার এই তিনটে বই কিন্তু অপরিহার্য, কারণ তোমাদের টোটাল যে চারটে পার্ট আছে, একটা হচ্ছে তোমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা, একটা হচ্ছে মডার্ন অ্যালজেব্রা, একটা আছে ম্যাট্রিক্স থিওরি লিনিয়ার অ্যালজেব্রা আছে, আর তার সাথে আছে তোমাদের রিয়েল অ্যানালাইসিস। এই যে চারটে পার্ট, এই চারটে পার্টের জন্য কিন্তু এই তিনখানা বই অপরিহার্য। ঠিক আছে, এটা একটা। তারপরে চলে আসছি আমরা টু ডি থ্রিডির জন্য। টু ডি থ্রিডির জন্য অনেক বই আছে, তার মধ্যে এই বইটা বেশ ভালো। এখানে প্রচুর এক্সাম্পলস সলভ করে দেওয়া আছে। অ্যানালিটিক্যাল জিওমেট্রি অফ টু ডি অ্যান্ড থ্রি ডি অ্যাডভান্সড লেভেল বাই অরূপ মুখার্জি অ্যান্ড নবকুমার বেজ। এই বইটা তোমরা টু ডি থ্রি ডির জন্য ফলো করতে পারো। যারা অলরেডি গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডে পড়েছো তাদের তো ঠিকই আছে, এটাই ফলো করবে। এছাড়া আর যদি তোমরা এই বইটা ফলো করে থাকো তাহলেও কোনো প্রবলেম নেই, এই বইটা অত্যন্ত ভালো বই। অ্যাডভান্সড অ্যানালিটিক্যাল জিওমেট্রি বাই জেজি ঘোষ, জেজি চক্রবর্তী এবং পিআর ঘোষ, এই বইটা। আর তার সাথে এখানে ভেক্টরের জন্য দেখো আমি একটা বই রেকমেন্ড করছি, সেটা হচ্ছে ঘোষ মাইতির ভেক্টর, অথবা ঘোষ চক্রবর্তীর ভেক্টরটা পড়লেও হবে। আর অ্যানালিটিক্যাল জিওমেট্রি অফ 2 and 3 ডাইমেনশনস উইথ ভেক্টর অ্যানালাইসিস আর এম খান, এই বইটাও বেশ ভালো বই। এখানে ভেক্টর এবং 2D 3D দুটোই পেয়ে যাবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর জন্য দেখো ঘোষ মাইতির বই, ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর জন্য ঘোষ চক্রবর্তীর বই, এগুলো অত্যন্ত ভালো বই। ভেক্টর অ্যানালাইসিস একটু আগে দেখো ঘোষ মাইতির বই বলেছিলাম, এর সাথে তোমরা ভেক্টর অ্যানালাইসিস ঘোষ চক্রবর্তীর বইও ফলো করতে পারো। ডিফারেনশিয়াল ক্যালকুলাস রিয়েল অ্যানালাইসিস এর জন্য পার্ট 1 ঘোষ মাইতি, এই বইটা বেশ ভালো বই, এটা ফলো করতে পারো। আচ্ছা, ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য ঘোষ মাইতি, এই বইটাও তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, আর অ্যানালিটিক্যাল স্ট্যাটিক্স যে পার্টটা আছে, যেটা মেকানিক্স 2 তে আছে দেখবে, সেখানের জন্য তোমরা অ্যানালিটিক্যাল স্ট্যাটিক্স এর ক্ষেত্রে এমসি ঘোষের বই ফলো করতে পারো, খুব ভালো বই। অ্যানালিটিক্যাল ডিনামিক্স অফ পার্টিকল যেটা আছে, ডাইনামিক্স অফ পার্টিকলের জন্য, পার্টিকল ডিনামিক্স যেটাকে আমরা বলি, তার জন্য সাহা গাঙ্গুলি, এই বইটা খুব ভালো। ঠিক আছে, পার্টিকল ডিনামিক্সের জন্য দত্ত জানা, এই বইটাও খুব ভালো। যে যেটা পড়েছো সেই বইটাই তোমরা ফলো করবে। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের জন্য আমি রেকমেন্ড করবো ডক্টর অরূপ মুখার্জির এই বইটা। আর রিজিড ডাইনামিক্স ডাইনামিক্স অফ রিজিড বডিজ এর জন্য আমরা এস এ মোল্লার এই বইটি ফলো করব। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বুক লিস্ট, এই বইগুলো তোমরা ফলো করবে। আর গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডে তুমি যে বইটা পড়ে এসেছো সেই বইটাতেই কিন্তু স্টিক করে থাকা ভালো। নতুন বই এই মুহূর্তে এই কয়েকটা মাসের জন্য কিন্তু চেঞ্জ করতে যেও না, কারণ মনে রাখতে হবে আমাদেরকে জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্টটাকে গ্যাদার করে তারপরে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আমাদের যে রেগুলার বেসিসে লাইভ ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো তোমরা জয়েন করতে থাকো, এবং টেলিগ্রাম গ্রুপে আমাদের যেভাবে গাইড করা হচ্ছে সেইভাবে তোমরা
চলতে থাকো, ঠিক আছে? আর অবশ্যই সারাদিনে যে পড়ার যে পরিমাণটা আছে সেটা কিন্তু তোমাদেরকে এবারে ইনক্রিজ করতে হবে, কারণ সময় খুবই কম। এই কম সময়ে গোটা সিলেবাসটাকে যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হয়, এবং মনে রাখতে হবে এটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম। তো কম্পিটিটিভ এক্সামে স্বাভাবিকভাবেই যদি খুব ভালো পারফর্ম করতে হয়, তাহলে যেটা তোমার দরকার সেটা হচ্ছে তোমাকে প্রচুর টাইম ইনভেস্ট করতে হবে। তো যাই হোক, এইভাবে তোমরা প্রস্তুতি নিতে থাকো। যদি তোমাদের ভিডিওসগুলো ভালো লেগে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমাদের এখন এই মুহূর্তে লিনিয়ার অ্যালজেব্রা এবং রিয়েল অ্যানালাইসিসের ক্লাস লাইভ ক্লাসে হচ্ছে। তো সেই টপিকগুলোর ভিডিও যেগুলো হয়ে গেছে ক্লাস, সেগুলো তোমরা অবশ্যই ফলো করো।